বিশ্ব মানচিত্রে একটুখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি জেলা ফেনী। মাত্র ১৯৮৪ সালে একটি স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও ঐতিহ্যের দিক থেকে ফেনীর রয়েছে এক সমৃদ্ধ অতীত। এক সময় নোয়াখালীর অংশ হলেও ফেনীর বুকে আজও রয়ে গেছে ব্রিটিশ শাসনের বেশ কিছু স্মৃতি। পুরনো রেল স্টেশন, খিলজি জমিদার বাড়ি কিংবা বিজয় সেনের খনন করা বিখ্যাত বিজয়সিংহ দিঘি। এখানেই রয়েছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের সবচেয়ে বড় মৎস্য প্রকল্প মুহুরী প্রজেক্ট। শিক্ষা সংস্কৃতির দিক থেকেও ফেনী পিছিয়ে নেই। ১৯২২ সালে এই মাটিতে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব বাংলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ। ঠিক আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী মহিপাল ফ্লাইওভার। আমার সামনে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পিছনে বন্দরনগরী চট্টগ্রাম। দেশের দুটো বড় শহরের মাঝামাঝি ফেনী শহর হওয়াতে এর গুরুত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তবে আজকে ফেনী শহরের গুরুত্ব নিয়ে নয়, বরং আপনাকে চমৎকার একটা গল্প শোনানোর জন্য ঠিক ফেনী থেকে ২০ কিলোমিটার দূরে সোনাগাজীর প্রত্যন্ত একটি গ্রামেই আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা চমৎকার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা যাত্রা শুরু করি। আজ আমি ঠিক এই মুহূর্তে ফেনী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সোনাগাজী উপজেলার পাইকপাড়া গ্রামে। ভোরের কাক ডাকতেই শুরু হয়েছে দিনের প্রথম প্রহর। কুয়াশায় ঢেকে আছে পুরো গ্রাম, আর পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে জেগে উঠছে সূর্য। গ্রামের মানুষজনও একটু একটু করে জেগে উঠছে। আমরা দেখছি কেউ কেউ তার কর্মস্থলে বেরিয়ে পড়েছে। আমরাও চলেছি আমাদের গন্তব্য আবদুল্লার বাড়িতে যাবার আগে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা না খেলেই নয়। আবদুল্লার সাথে আসছি ওর যে ক্ষেত খামার করে ফসলের জমি দেখার জন্য। ও এখানে টুকটাক কাজ করে ফসলের জমিতে। ঘুমতে উঠোস কয়টার দিকে? আজান দিয়ে বেলা উঠে যেতে ৫টায় উঠে যাস। তারপর ছুটে চলে বর্গা চাষ করা জমির দিকে। সেই জমি যেখানে সারা বছরের জন্য চাল উৎপাদন করে। প্রতিটি ধানের শিশির দিকে সে ভালোবাসার চোখেই তাকায়, কারণ এটাই যে তার একমাত্র উপার্জনের ভরসা। কিন্তু আবদুল্লাহ শুধু একজন কৃষক নয়, সে একজন মুয়াজ্জিন। ইসলামে একজন মুয়াজ্জিনের গুরুত্ব কতটুকু এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তবে বর্তমানে বাস্তব সমাজ ব্যবস্থায় একজন মুয়াজ্জিনের জীবন কতটুকু কঠিন নাকি সহজ, সেই গল্পটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য এখানে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, আমার নাম আবদুল্লাহ আল মামুন। আমি আমাদের এলাকারই প্রতিষ্ঠান কাজী ওসমান শাহ জামে মসজিদের মুয়াজ্জিন। আমি এখানে দীর্ঘ ৮ বছর যাবৎ চাকরি করতেছি। ধান ক্ষেতের কাজ শেষ করেই ঠিক সকাল ৯টায় আবদুল্লাহকে পৌঁছাতে হয় মাদ্রাসায়, যেখানে সে শিক্ষকতা করে। ছোট ছোট শিশুদেরকে কোরআন শিখায়, নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষকতা পেশাটাকে আবদুল্লাহ খুবই পছন্দ করে। তবে এখানে একটা কষ্টের বিষয় হলো, মাদ্রাসা কিংবা মসজিদ থেকে পাওয়া অর্থ আবদুল্লাহ তার পারিবারিক কাজে ব্যয় করতে পারে না। বড় ধরনের লোন শোধ করতেই তার অর্থগুলো চলে যায়। ওই সঞ্চয় ডিপিএস সব মিলাই ৯,৫০০ টাকা করে দেওয়ার কথা। আর এটা এই মাদ্রাসাতুন, তারপরে মসজিদের বেতন যেগুন এগুন, এরপরে ওই যে আমার কাজের এটা যে কাজ করি এটা কিছু হয়, কাবিনের কাজ করে যে এটা কিছু হয়, এই গুণার নিয়ে মানে একসাথে করি। আগের দিন ৯,০০০ টাকা রেডি রাখি, লোনের জন্য ৯,০০০ টাকা রেডি। এরপরে এবারে বাকি সংসার এই। আচ্ছা, আমরা আবদুল্লাহ মাদ্রাসা আসছি। মাদ্রাসা আসলে আবদুল্লাহ ক্লাস নেয় এখানে।
সো আব্দুল্লাহর মাদ্রাসাটা একটু আপনাদেরকে দেখানোর জন্যই বিশেষ করে এখানে আসা। তো এখানে চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছে ও। কোন সাবজেক্ট এটা? বাংলা। এটা বাংলা। তামিম হাতে লিখে কাটতেছি। তোমার কি নাম? আয়া হ্যাঁ, আয়া তোমার কি নাম? তুরি আয়ান। ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত? এখানে ক্লাস 9টা থেকে চালু হয়ে 1টা পর্যন্ত ক্লাস হয়। আমার হচ্ছে 12:30 পর্যন্ত ক্লাস হয়। ইসলামের দৃষ্টিতে মুয়াজ্জিনটা অনেক আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ রাসূলও এটা বলছেন যে মুয়াজ্জিনদেরকে কি করেছেন, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাটটা কি করেছেন কিয়ামতের দিন সবার উপরে থাকবে। এ চিনে যাবে যে, মানে দেখলেই চিনে যাবে যে উনি মুয়াজ্জিন ছিল। তো আমাদের সমাজে কিন্তু মুয়াজ্জিনের তেমন একটা ইয়ে করে না, যে একটা সরকারি চাকরি, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যখন উনি শিক্ষকতা করে ওনারে স্যার বলে ডাকে, বা হাই স্কুলের শিক্ষক করে স্যার ডাকে, মাদ্রাসায় শিক্ষকতা করলে হুজুর হিসেবে ডাকে। আমাদেরকে অনেকজনে হুজুর হিসেবেও ডাকতে কী করে যে একটু দ্বিধাবোধ করে। তবে সামাজিক মূল্যবোধ, আমি এখানে আসলে কে কিভাবে দেখছে আমাকে, আমি মুয়াজ্জিনি করি, যে আমি আসলে কী রকম বা কার কাছে কি ভালো পাত্র হয়েছি না কি হয়েছি, এটা আমি আসলে দেখি না। আমার এখানে হয়তো বেতনও কম, কিন্তু আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে যে আমি 5 ওয়াক্ত মসজিদে আসি নামাজটা পড়তে হইতেছি। এটার জন্যই আমি এই মুয়াজ্জিনি পেশাটা মানে নিয়েছি। তবে এটা খুব ভালো লাগে আমার কাছে যে আমি আজান দিয়ে মানুষকে ডাকতেছি। এখানে টাকা পয়সা দিয়ে এটাকে মাপা যায় না, যে আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা পড়তেই হবে। তো আমরা আসলে অনেকে অনেক চাকরি করে, বড় চাকরি করে, কিন্তু ঠিকমতো দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। কিন্তু আমার এই দায়িত্বের কারণে আমি এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হচ্ছে। মানে তোর নর্মালি মুয়াজ্জিনের পাশাপাশি আর যতটুকু সময় যতভাবে হোক মানে ইউটিলাইজ করা। মুয়াজ্জিনের পাশাপাশি ওখানে শিক্ষকতা করি, জ্ঞানের সময়ের পাশাপাশি এই কৃষিকাজ আছে, আবার এটাও আছে। মানে পাশে এটা তো তেমন একটা সময় লাগে না, কম সময় লাগে। হয়তো ক্ষেতের কাটতে যে সময় লাগে আর গরুর ঘাস কাটতে যে সময়টুকু লাগে। মুয়াজ্জিনের তাহলে কাজের একটা সুবিধা আছে কি ওইখানে ফুল টাইম সময় দেওয়া লাগে না। না না, ওখানে তো শুধু ওয়াক্তের সময় আজান দেওয়ার 10-15 মিনিট আগে গেলে বা 10 মিনিট আগে গেলে আজান দিই, নামাজ পড়ি, আবার সাথে সাথে বাড়ি চলে এসেছি। এরপরে টাইম মতো না আজানটা দিলে টাইম মতো আজান। এর সুবিধা আছে। হ্যাঁ। এর ফাঁকে বাইরের কাজগুলো এর ফাঁকে বাইরের কাজগুলো করা হয়। আমার ভবিষ্যতের কি করেছেন যে আমার মানে যে একটা হবি থাকে, একটা কি করেছেন ইচ্ছা থাকে যে আমি ওরকম কিছু হবো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আমার ইচ্ছা ছিল আমি শিক্ষকতা করব। তো ওইটা থেকে এখানে মুয়াজ্জিনে আসাটা বলছে যে এটা আমার মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ফ্যামিলির মানে এই দায়িত্বটা কি করেছেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যেমন এখানে আমার দাদার বাপেও নাকি করছে, আবার দাদাই করছে, আবার আমার আব্বাই করছে, এখন আমি করতেছি। তো এটা আমাদের বংশ পরম্পরায় কি করেছেন এই মুয়াজ্জিনিটা। তবে যেদিনে আমি মুয়াজ্জিনের এখানে আজান দেওয়ার জন্য মসজিদে আসছি, আমার আব্বা কখনো বলে নাই যে মানে আসি আজকের আজানটা দেও, আজকে এই আসরের সময় আজান আমি পাইতেছি না, তুমি একটু দাও, এটা আমার আব্বা বলে নাই। বা আমারও ওরকম টেন্ডেন্সি ছিল না। হঠাৎ করে একদিন আমার মনে হইলো যে আসলে আমার আব্বা অসুস্থ, আর তাছাড়া আমার ভাই তো নাই, তো আমাকে হয়তো কিছু একটা করতে হবে। তো দেখলাম যে হ্যাঁ, শিক্ষকতা করার জন্য যে যোগ্যতা দরকার, আসলে যোগ্যতা আছে, কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন কারণবশত কি করেছেন অনেক কিছু পরীক্ষা দেওয়া লাগে শিক্ষকতা হইতে হইলে। ভেবেছিলাম আব্দুল্লাহ সারাদিনের খাটুনির এখানেই বোধহয় শেষ, কিন্তু দিনের শেষ হতে না হতেই আবার তাকে চলে যেতে হচ্ছে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটা টিউশনি করানোর জন্য। একটা অদ্ভুত জীবন সংগ্রাম করে চলছেন একজন সাধারণ মুয়াজ্জিন। তারপরও মনের ভিতর কোনো দুঃখ কিংবা কষ্টের স্থান দিতে রাজি না আব্দুল্লাহ।
বলছেন একজন মুয়াজ্জিনের পুরস্কার সে আল্লাহর কাছ থেকেই পাবে। এটা মূলত আসলে ইসলামে এই মর্যাদা দিয়েছে অনেক বেশি। আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনদেরকে কাল কিয়ামতের মাঠে সবার উপরে রাখবেন এবং তাদের জন্য জান্নাত অবধারিত বলছে যে সঠিকভাবে যদি মুয়াজ্জিনি চাকরিটা করতে পারে, তো এই জন্য চাকরিটা করা। আসলে আমি দুনিয়াতে কি পাইলাম এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমার আখিরাতে কি, আখিরাতে কি আমি কিয়ামতের দিন কাল কিয়ামতের মাঠে দিয়ে আমি জান্নাত পাবো কিনা।